আপনাদের সামনে এসে দাঁড়ালো। যে মা নিজের কন্যা সম মনে করে আমাদেরকে ভালোবাসে, প্রত্যেকটা ছাত্রীকে তিনি কন্যা সম ভালোবাসে। তিনি যদি আজকে কৃপা না করতেন, হয়তো এই বদল থেকে হরিকথা কোনোদিনই বলতে পারতাম না। জানি না কতটুকু ভালোবাসতে পেরেছি। এই যে গুরুর চরণ, তুমি যদি গুরুকে ভালোবাসতে পারো ভগবান জানে, তার কৃপায় তুমি সব দিকে কিন্তু জয়ী হতে পারবে। কারণ গুরুদেব সামান্য মানুষ নয়, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হইলেন গুরুর উপর হরি। যেই গুরু সেই কৃষ্ণ, সেই তো গৌরাঙ্গ, নিষ্ঠা করি ভজ কেবল গুরু পদদণ্ড। যদ্যপি আমার গুরু শ্রী গৌরাঙ্গের দাস, তথাপি জানিয়া হন গুরু তাহাতে প্রকাশ। গুরু কৃষ্ণের রূপে হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন সদাই ভক্তজনে। কোন ভক্তের যদি একবার গুরুদেব মস্তকে হাত রেখে আশীর্বাদ করে দেয়, মা তোকে আশীর্বাদ করলাম তুই জয়ী হবি, জানবেন তার কিন্তু জয় হয়েছে, কেউ আটকাতে পারবে না। তাই গুরুর চরণ আশ্রয় করো, নিজের এই মন্দিরটাকে সুন্দর করে সাজাও, আর ভগবানের চরণ গতিকে সার করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলে গেছেন না, দয়াময় আমি অন্য কিছু চাই না, আমি শুধু তোমার চরণ গতি পেতে চাই। যে চরণ জীবনের শেষ দিন পর্যন্ত আমি জড়িয়ে ধরে বাঁচতে পারবো। টাকা পয়সা ধনৈশ্বর্য এগুলো চাইলে কিছুদিন পর আমার সন্তান নিয়ে নেবে, আমার ছেলে মেয়ে বৌমা তারা নিয়ে টানাটানি করবে, কিন্তু আমি যদি তোমার চরণটা চাই, ওই চরণ আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে। অন্য কিছু চাই না প্রভু, শুধু আমি তোমার চরণ গতি পেতে চাই। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার নিজের ভাষায় বলে যাচ্ছেন, কি সুন্দর কথাগুলো দেখুন। আমরাও যদি তার কাছে এমন করে বলতে পারি, তিনি আমাদের থেকে কোনোদিন মুখ ফিরিয়ে দিতে পারবেন না। কি সুন্দর কথা। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়াই, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। প্রভু অন্য কিছু চাই না গো দয়াময়, শুধু তোমার চরণ দুটি আমাকে ধরতে দাও। জীবনে মরণে শপথে বিপদে সকল সময় আমি যেন সেই চরণ দুটিকে ধরতে পারি। আমি তোমায় ভুলে গেলেও তুমি যেন কোনোদিন আমাকে ভুলে যেও না, কারণ তুমি যে পিতা, আমরা হলাম সবাই তোমার সন্তান, আমার সন্তান। সন্তান যদি কোনো ভুল করে, তুমি তো পিতা, তুমি পারো না ক্ষমা করে দিতে। স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত স্খলিত শিথিল কামনার বহিয়া
সরাই চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরাই। আমরাও যদি এমন করে তার চরণে বসে একবার তাকে পেতে চাই, নিজের ছেলেটাকে যেমন করে ভালোবাসি তেমন করে যদি তাকে ভালোবাসতে পারি, সব সহ্য করতে পারেন তিনি। ভক্তির চোখের জল কোনোদিন সহ্য করতে পারেন না। শুধু তাকে একবার ডাকার মতো ডাকতে হবে, ভালোবাসার মতো বাঁচতে হবে। সেই গৌরহরি আছে গম্ভীরা মন্দিরে বসে আছেন, যিনি কলির ভগবান। কলির ভগবান কৃষ্ণ নয়, রামচন্দ্র নয়, নারায়ণ নয়, কলির ভগবান হলেন পতিত পাবন গৌরহরি। সেই গৌরহরির নাম একটু পরে করতালি দিয়ে সবাই গাইব, তারপরে আমরা লীলায় চলে যাব। গম্ভীরা মন্দিরে বসে এক কথা বলবেন আর আমরা সবাই আস্বাদন করবো। একটু পরে করতালি দিয়ে গাইতে পারি? অনেকটাই রাত হয়েছে, বেশি দেরি করবো না। চলুন একটু সবাই মিলে পরে করতালি দিয়ে গাই, তারপরে সোজা আমরা একেবারে লীলায় চলে যাব। আচ্ছা, মায়েদের বলবে একটু হাত তোলা যাবে কি? হ্যাঁ, গাওয়া যাবে হাত তুলে পরে করতালি দিয়ে। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, তাই না? বাবা একটু ডুব দিতে হবে, পরে করতালি দিতে হবে, হরিগুণী করতে হবে, তবেই তো বুঝতে পারবেন হরিনামের স্বাদটা কি, তেতো কি মিঠে, সেটা তো বুঝতে পারবেন নাকি? দেখি হাত তুলুন, সবাই হাত তুলুন। একেবারে সোজা করে তুলতে হবে। এমন ছোট করে কিন্তু অনেকে তুলেছে, তবে আমার বিশ্বাস কিছুক্ষণ পরে আপনি আপনি সোজা করে হাত তুলবেন। আমি জোর করে কাউকে তুলবো না। আমি জানি এটাই হলো ভগবানের কৃপা। নাম শুনতে শুনতে দেখবেন কিছুক্ষণ পরে আপনি হাত উঠে গেছে। দেখি সবাই হাত তুলুন একেবারে সোজা করে। বেশ, এরা সবাই হাত তুলে আমার গৌরহরির একটু জয় দেবো। হ্যাঁ, যেহেতু আজকের দিনে আমার পতিত পাবন গৌরহরি তিনি নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়েছিলেন, তেমনই একটা গানের মধ্যে আমরা পরে করতালি দিয়ে সবাই মিলে গাইবো। কেমন? চলুন সবাই মিলে পরে করতালি দিয়ে সবাই মিলে গাই। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনাম কে নিবি আয়। সবাইকে তালি দিতে হবে কিন্তু। আমার বাবারা যারা দূরে দাঁড়িয়ে আছে, যতক্ষণ আছেন একটু নাম করতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাবো বললে হবে না। চলো সবাই মিলে গাই একসঙ্গে। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনাম কে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনাম কে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনাম কে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনাম কে নিবি আয়। যে নামেতে সংসার জানা দুঃখ তাপ দূরে
তিনি গম্ভীরা মন্দিরে বসে লীলার কথা বলবেন। অন্তরঙ্গ ভক্ত শনি গৌর হরি করতেন লীলারস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত শনি গৌর হরি করতেন উচ্চ স্বরে নাম সংকীর্তন। কারণ ভজন সাধনের কথা সেটা কিন্তু যেখানে সেখানে বলা যায় না, তাই না? আজকে আমি একাদশী ব্রত করেছি কিংবা অন্য কোনো বাবা ব্রত করেছি, সেটা সবার কাছে বলা যাবে না। শাস্ত্রে বললেন ভজন সাধনের কথা, তুমি কেমন করে ভজন সাধন করো, কেমন ভাবে গোপাল সেবা করো, কেমন ভাবে তাকে ভালোবাসো, সেটা কিন্তু যেখানে সেখানে বলা যাবে না। তাই গৌরহরি দেখিয়ে দিয়ে গেলেন, সবার সঙ্গে তো তিনি লীলা প্রকাশ করতে পারতেন, তা তিনি করলেন না। বললেন অন্তরঙ্গ ভক্তের সঙ্গে গৌরহরি গম্ভীরা মন্দিরে বসে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে তিনি সদা সর্বদা করতেন লীলার আস্বাদন। আর বহিরঙ্গ ভক্ত আপনারা আমরা সবাই, তাই না? আমাদের সবার সঙ্গে তিনি করতেন নাম সংকীর্তন। কীর্তন আর সংকীর্তন দুটো কিন্তু আলাদা। সংকীর্তন কি? 16 নাম 32 অক্ষর, আপনারা সবাই জানেন। কিন্তু কীর্তন সেটা আলাদা। এই যে আমরা গাইছি, এই কীর্তন প্রথম প্রচার হয়েছিল আজকের দিনে দোল পূর্ণিমা রাতে। কে করেছিলেন? বাংলাদেশের খেতুরি নামক স্বামী নরোত্তম দাস ঠাকুর, তিনি প্রথম কীর্তন প্রচার করেছিলেন। তাহলে আপনারা কিন্তু অন্য কোনো দিনে এসে বসেননি হরিবাসনে। আজকে একটা শুভ দিন, গৌরহরির আবির্ভাব তিথি, জন্মতিথি নয়, আবির্ভাব তিথি, ভগবানের আবির্ভাব হয়। সেই গৌরহরির আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা তিথি, অন্যদিকে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা কি সেটা আপনারা জানেন? ভগবান কৃষ্ণচন্দ্র একদিন মা যশোমতীকে বলেছিল, মা গো, আমাকে দেখতে এত কালো কিন্তু রাধা সে কেন এত ফর্সা? এটা আপনাদের অনেকেরই জানা। জিজ্ঞাসা করলো যে আমাকে দেখতে এত কালো, আমি তো কানাই, আমাকে দেখতে এত কালো, রাধারানী সে কেন এত ফর্সা? মা একটু মজা করে বলেছিল, যশোমতী মা মেরে কানাই, এক কাজ কর, তুই 2 মুঠো রং নিয়ে গিয়ে রাধারানীর গালে রাঙিয়ে দে, দেখবি সঙ্গে সঙ্গে রাধারানীর গায়ের রংটা তোর মতো হয়ে যাবে। এই ভগবান কৃষ্ণ মানে ছোট্ট গোপাল, ছোট্ট কানাই, মা যেই না বলেছে মায়ের বাধ্য ছেলে, হ্যাঁ, 2 হাতে রং নিয়ে গিয়ে রাধারানীকে রাঙিয়ে দিয়েছিলেন। সেই থেকে হলো দোল পূর্ণিমা। আজকের দিনটি আমাদের কাছে কিন্তু শুভ দিন, সেই দিনে নাম শুনতে বসেছি। তাই গৌরহরি লীলার কথা বলবেন, সবাই আস্বাদন করব। যে লীলা আমরা আজকে আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু হলো দেবকীর দর্পচূর্ণ। দেবকী মা, তার মনের ভেতরে ছিল বড় অহংকার। আমি জন্ম দিয়েছি, আমি কৃষ্ণের মা। আর আমরা সবাই জানি ভগবান ভক্তের অহংকার কোনোদিন সহ্য করতে পারে না। এক হলো চোখের জল, আর এক হলো ভক্তের অহংকার। এই দুটো জিনিস তিনি সহ্য করতে পারেন না। আমাদের সবার, আমরা ভক্ত, আমাদের সবার অহংকার সহ্য করতে পারে না, কিন্তু নিজের মা তার অহংকার চূর্ণ করলেন। কেন করলেন? বললেন আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। ভগবান নিজে আগে আচরণ করলেন, তার মায়ের অহংকার চূর্ণ করে জগৎকে দেখিয়ে দিয়ে গেলেন, দেখো জীব, আমার মাকেও কিন্তু আমি ছেড়ে দিই। হ্যাঁ, সেই লীলা আস্বাদন করব। একদিকে তিনি সবার সঙ্গে মিলন করছেন প্রভাসের তীরে, আরেকদিকে দেবকী মায়ের অহংকার চূর্ণ করছেন। কেমন করে করছেন সেই লীলা আস্বাদন করে চলুন। তার আগে যেতে হবে বৃন্দাবনে। ও মা, বৃন্দাবনে যাবেন তো? বসেই আছি কিন্তু বৃন্দাবনে, কিন্তু তাই না? বসেই আছি বৃন্দাবনে। মহাজনরা বললেন 4টে বৃন্দাবন আছে, একটি বৃন্দাবন নয়, 4টে বৃন্দাবন। ধাম বৃন্দাবন, গোলক বৃন্দাবন, আমাদের এই 3.5 হাতের দেহ বৃন্দাবন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবাণ্ডে, সব আছে এখানে। এই 3.5 হাতের দেহ বৃন্দাবন, আর যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যখন হয় ভক্তির আগমন, সেটাই হয়ে যায় বাবা মধুর মধুর বৃন্দাবন। এই হলো 4টে বৃন্দাবন আমাদের। বসেই আছি বৃন্দাবনে, প্রভু লীলার আগে মনটা নিয়ে যেতে হয় একটু বৃন্দাবনে, রাধারানীর চরণ আশ্রয় করতে হয়। চলুন আপন আপন গুরুচরণ আশ্রয় করে সবাই মিলে আজকে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। মায়েদের বলবে একটু জয় দেওয়া যাবে কি? আমার প্রেমময়ী বসে আছেন, একটু জয় দেবেন না? রাগ করবে তো? একটু জোর করে জয় দিয়ে দাও। সবাই মিলে দেবে কিন্তু, হ্যাঁ, উচ্চ স্বরে বলো রাধা রানী কি। এই যে আসতে হয়ে গেল তো, আর একটু জোরে দেওয়া যাবে না? বাবাদের তো গলার আওয়াজটা কম, বাবাদের দিকটা একটু কম হবে। আপনাদের তো গলার আওয়াজ অমন নয়,
একটু জোর করে দাও। হ্যাঁ, বাড়িতে থাকলে যেমন জোরে গলাটা বের করো, সেই গলাটা বের করো জোর করে সবাই মিলে বলি রাধা রানী কি। খুব সুন্দর। আরেকবার বলি, তিনবার বলি, তাই শেষ। আরেকবার বলি বাগে বিহারী লাল কি। বেশ, চলে এবার করে